হরি ওম দর্শক বন্ধু, সবাইকে নমস্কার, প্রণাম। ছোটদের আমার ভালোবাসার স্নেহাশিস দিয়ে আজকে জীবন জিজ্ঞাসা এপিসোড 21 স্টার্ট করছি। আমি কমপ্লিট করেছি 12খানা রাশি, মেষ থেকে নিয়ে মীন রাশি অবধি জাতক জাতিকারা কি খাবেন ও কি খাবেন না। আজকে কিন্তু আমি জীবন জিজ্ঞাসায় আমি আপনাদেরকে জানাবো নামকরণ। রাশি অনুযায়ী নামকরণ করবেন কি করে, এই লেখাটি আমার সাপ্তাহিক বর্তমান বাংলা ম্যাগাজিনে 27শে জুন 2015 সনে প্রকাশিত হয়েছিল। এই নামকরণ করবেন কি করে সেটাই নিয়ে আমি এই পর্বটা শুরু করছি। মেষ রাশির থেকে নিয়ে মীন রাশি অবধি 12খানা রাশির কি ভাবে আমরা নাম করব সেটাই আপনাদের জানাবো। যখনই যে কোনো বাড়িতে কারোর নতুন সন্তান জন্মায় তখন তারা ভেবে পায় না কি আমার সন্তানের কি নাম রাখবো। তো এই নামকরণ আমাদের শাস্ত্র মতে আমরা জাতক জাতিকাদের ডেট অফ বার্থ, বার্থ টাইম ও বার্থ প্লেসের দ্বারা আমরা রাশি, নক্ষত্র ও চরণ অনুযায়ী কোন রাশির জাতক জাতিকাদের কি আদ্যাক্ষর নাম দিয়ে শুরু হবে সেটা আমি জানাবো। আপনাকে আগেই বলেছি আমাদের 12খানা রাশি ও 27খানা নক্ষত্র এবং প্রতি কটা নক্ষত্রের 4 চরণ। তো আজকে দর্শক বন্ধু, নামকরণ কিভাবে করব, নামের আদ্যাক্ষর কি দিয়ে শুরু করব, কিন্তু মনে একটা প্রত্যেক মানুষের একটা জিজ্ঞাসা থাকে, নামের মাহাত্ম্য কি। দেখুন, শাস্ত্র মতে আমরা সবাই জানি আর বলেছি শব্দই কিন্তু ব্রহ্ম। একজনের যে কোনো বস্তু, যে কোনো প্রাণীর নামকরণ দরকার পড়ে, তার কারণটা হচ্ছে সম্বোধন করা, তাকে আইডেন্টিফাই করা। তো দর্শক বন্ধু, আজকে আমি মেষ রাশি দিয়ে শুরু করব। প্রথমে আমি জাতক জাতিকাদের নামকরণের আদ্যাক্ষর কি হবে, তারপর সেই আদ্যাক্ষর দ্বারা আমরা কি নাম রাখব আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। মেষ রাশি, নক্ষত্র, চরণ অনুযায়ী রাশি নামের আদ্যাক্ষরের তালিকা দিই। প্রথমে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে চু, অ অথবা ল দিয়ে। প্রথম জিনিস মাথায় রাখবেন, এই আদ্যাক্ষর মেষ রাশি অশ্বিনী নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে চু দিয়ে নাম রাখবেন, অথবা অ দিয়ে নাম রাখবেন, অথবা ল দিয়ে নাম রাখবেন। এবার অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে চে, অ আর ল। অশ্বিনী নক্ষত্র তৃতীয় চরণের নামের আদ্যাক্ষর হবে চো, অ আর ল। এবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর হবে ল অথবা অ। মেষ রাশির ভরণী নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে লি, অ অথবা ল দিয়ে। মেষ রাশি ভরণী নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে লু, ল অথবা অ দিয়ে। ভরণী নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে রে, র অথবা অ দিয়ে। ভরণী নক্ষত্র চতুর্থ চরণের নামের আদ্যাক্ষর হবে লো, ল অথবা অ দিয়ে। মেষ রাশি কৃতিকা নক্ষত্রের প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে অ অথবা
র দিয়ে। দর্শক বন্ধু, এবার আপনাকে আমি কিছু এক্সাম্পল দেব। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হয় চু দিয়ে। যেমন মেয়েদের নাম চুমি হতে পারে, চুমিয়া হতে পারে, চুমকি হতে পারে ইত্যাদি। এবং ছেলেদের চু দিয়ে চুনি হতে পারে, চূড়ামণি, চুনিলাল ইত্যাদি নামকরণ করা যেতে পারে। তো দর্শক বন্ধু, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর চে অথবা চৈ দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম চে দিয়ে চেতনা, চেতকী, চৈতালি, চৈতি ইত্যাদি। এবং ছেলেদের চেতক, চেতন, চেরাগ, চৈতন্য ইত্যাদি নামকরণ হতে পারে। তো দর্শক বন্ধু, আজকে আমি এই মেষ রাশির নক্ষত্র এবং চরণ অনুযায়ী নামের আদ্যাক্ষর কি হবে আর কি নাম হতে পারেন আমি কিছু ব্যাখ্যা করলাম। বাকি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার, আমার মেইল আইডিতে। দর্শক বন্ধু, এই বলেই আমি এখানে বিরাম নিচ্ছি। আমার আগামী এপিসোড হবে জীবন জিজ্ঞাসার বৃষ রাশির জাতক জাতিকাদের নামের আদ্যাক্ষর কি দিয়ে হবে। হরি ওম, হরি ওম।